এটা আমি এখন করে দিচ্ছি, পরে বাসায় যে আজকে মাস্ট আপনারা করবেন। সো ফার্স্ট আমরা কোয়েশ্চেন পেপারটা ওপেন করি। কোয়েশ্চেন পেপারে দেখেন কি বলেছে, কিমোরা একটা ক্যারেক্টারের নাম, wants you to create how many web pages? 2 web pages. For which company? Cruises company. Cruises new website. So company name হচ্ছে Cruises. Now the content for the home page is stored in the file web page. This is our web page. এগুলো হচ্ছে হোম পেজের কন্টেন্ট। লেখাগুলো জাস্ট আপনারা কপি পেস্ট করে নিয়ে যাবেন, কোনো টাইপ করতে হবে না। Okay, now they have asked us to create a folder to save our web pages and all the assets we have used. Asset বলতে কি বোঝাচ্ছে? অ্যাসেট বলতে বোঝাচ্ছে আপনি ওয়েব পেজের মধ্যে যেই ছবি ব্যবহার করেছেন এগুলা একই ফোল্ডারের ভিতরে রাখবেন। তো ফার্স্ট আমাদেরকে ফোল্ডার ক্রিয়েট করতে বলেছে, আমি করে ফেলি, আপনারা এখন করেন না। সো আমি এটাকে ক্লোজ করি। আমি যাব কোথায়? এই যে এখানে আসলাম। এই জায়গাটার মধ্যেই দেখেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি এন্ড এখানে রাখি ক্রুজেস ওয়েবসাইট এন্ড দেন এন্টার। এরকম আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এটার ভিতরে আমি সব ওয়েব পেজেস গুলো রাখবো আর যেই ছবিগুলো আমি ব্যবহার করব সবগুলো এখানেই রাখবো। এটা ম্যান্ডেটরি। She wants you to create 2 linked web pages. Linked বলতে বোঝাচ্ছে তোমার হোম পেজে একটা লিংক থাকবে so that we can go to cruises page. আবার cruises page একটা লিংক থাকবে so that we can get back to our home page. Yes. Both web pages must be saved as .html. Create the home page based on this design. এই ডিজাইন দিয়ে বানাতে হবে। ডিজাইনে কি দিয়েছে দেখেন, ফার্স্ট রো কোম্পানি নেম আগে দিব, তারপর লোগো দিব। Then we have page title. Page title could be home page or cruises page. এই যে cruises. Then হোম পেজের মধ্যেই আমরা তিনটা ছবি দিব, তিনটা ছবির ডাইমেনশন বলে দিয়েছি। It has to be 300 by 200 pixels. এই যে হ্যাঁ, পিক্স মানে পিক্সেলস। তারপর এখানে আমাদের একটা টেক্সট বসাইতে হবে। কোন টেক্সট? এই টেক্সটটা বসাতে হবে এবং এটা ঠিক বাম পাশে আমাদের হোম পেজের লিংক দিতে হবে, ক্রুজেস পেজের লিংক দিতে হবে। আর একদম লাস্টে ফুটারের মধ্যে we have to enter this text, email us at যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিবেন। এই ইমেল আইডিটা আসলে কোশ্চেন পেপারে ফার্স্টে দেওয়া থাকে, ওই কপিটা আমি দেই নাই। আপনারা জাস্ট এখানে একটা র‍্যান্ডম ইমেল দিয়ে দিন। ওকে, তো আমাদের লেআউট দিয়ে দিয়েছে। লেআউট মানে কি? ডিজাইন দিয়ে দিয়েছে। ডিজাইন ইমপ্লিমেন্ট করার জন্য আমরা টেবিল ব্যবহার করব। ডিজাইনের সব এলিমেন্টস গুলো যেন বুঝানো থাকে, দ্যাটস ওয়াই উই নিড টু ইউজ হোয়াট? উই নিড টু ইউজ আ টেবল। বুঝতে পেরেছেন? সো সবার আগে আমি আসব কম্পোজারে এন্ড বলেন তো ডিজাইনের মধ্যে কয়টা রো কয়টা কলাম আছে ম্যাক্সিমামটা? ওটা আমি সব তো দিয়েছি তো পেন ড্রাইভে। ওকে, এখন এখানে দেখেন how many rows? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। We have 6 rows and how many columns? We have 3 columns. একটা, দুইটা and তিনটা। So maximum how many rows? Maximum আমরা কনসিডার করব 6 rows and how many columns? 3 columns. So আমি কম্পোজারে আসলাম, ইনসার্টে যাব, এরপর টেবিলে যাব। গেলাম। এখান থেকে আমরা টোটাল 6টা রো নিব এন্ড 3টা কলাম নিব। নিয়ে নিলাম। চাইলে এটাকে রিসাইজ করতে পারেন। এরপর আমরা কন্টেন্ট অ্যাড করব। তো ফার্স্ট কন্টেন্ট কি ছিল? আমাদের এই সাইডে লোগো বসাইতে হবে আর এই দুই সাইডে আমাদের টাইটেল বসাতে হবে। তো এখন দেখেন টেবিলের মধ্যে we have another option যেটা হচ্ছে মার্জ করা। মার্জ মানে জয়েন করা। So we are going to join these two cells. কিভাবে? হাইলাইট করলাম সবার আগে, লেফট ক্লিক ধরে রেখে হাইলাইট করেছি, দুইটা সেল হাইলাইট হয়েছে। দেন রাইট ক্লিক, এরপর this option join selected cells.
এই যে জয়েন হয়ে গেল। হোয়াট ইজ দি নেম অফ আওয়ার কোম্পানি? ক্রুজেস, CRUISES, ক্রুজেস। এন্ড এইখানে আমাদের লোগো বসাতে হবে। লোগো আমি আপাতত ইহাবের লোগো ইউজ করতেছি, কন্ট্রোল সি এন্ড দেন এখানে কন্ট্রোল ভি দেই। বিশাল সাইজ হয়ে গেল। তো রিসাইজ করব। দেখেন আমি ছবিকে হাইলাইট করলাম, এরপরে যেখানে এই অপশনটা আসছে এইভাবে আমি একটু রিসাইজ করি। আচ্ছা, এরপর এভাবে মাঝখানে করতে পারবো। একটা জিনিস ভুল করেছি। ভুলটা কি? আমি এই যে এখানে একটা অ্যাসেট ইউজ করেছি, ছবি। এই ছবিটাকে আমার কোথায় রাখতে হবে? ফোল্ডারে রাখতে হবে, যে ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমি আবারও এই কাজটা করব। ফার্স্টে আমি ইহাবের এই লোগোটা নিলাম এন্ড এই লোগোটাকে কোথায় রাখবো? আমার এই ফোল্ডারে রাখবো, ক্রুজেস ওয়েবসাইট। এরপর আমি এখান থেকে আমার লোগোটাকে ড্র্যাগ করে কম্পোজারে নিয়ে যাচ্ছি এন্ড এখানে আমি প্লেস করে দিলাম। বুঝতে পেরেছেন? মানে আমাদের যত অ্যাসেট আছে, we have to import the assets from where? From the folder which we have created. ওকে, এটা হয়ে গেল। চাইলে এটাকে আপনারা মাঝখানেও করতে পারেন, আপ টু ইউ। এরপরের কাজটা দেখি। তাহলে দেখেন, ফার্স্ট কাজ হয়ে গেছে, কোম্পানি নেম এন্ড লোগো হয়ে গেছে। সেকেন্ড কাজ হচ্ছে we have to provide a page title. So page title, what is our page title? It is home. তো আমি সেকেন্ড রোটাকে আবারও সেম মার্জ করব and we will write down home. এটাকে মিডল অ্যালাইন করি সৌন্দর্যের জন্য। তারপর থার্ড রোতে we have to insert 3 images. ইমেজেস গুলা কোথায় দেওয়া? It's in our data file. এই যে এখানে ইমেজেস। এখান থেকে we have to choose any 3 related to cruises. So cruise এর মধ্যে কোনটা রিলেট করতে পারে? ইমেজ 4, তারপর হচ্ছে ইমেজ 5, ইমেজ 6, 4, 5, 6 নিয়ে নিচ্ছি। সো আমি এটাকে আবারও কপি করব। এটা কোথায় রাখবো জানি? এটা আমরা রাখবো আমাদের ফোল্ডারে। দ্যাট ইজ এই যে ক্রুজেস ওয়েবসাইট এন্ড আমি এইখানে আমার এলিমেন্টস গুলো অ্যাড করে দিচ্ছি। এখন এখান থেকে আমি নিয়ে যাব। সো ফার্স্টে ইমেজ 4 লেফট ক্লিক ধরে রেখে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি। বিশাল সাইজ হয়ে গেল। ওরা আমাদের একটা পার্টিকুলার ডাইমেনশন বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন? 300 বাই 200। সো 300 বলতে কি বোঝাচ্ছি? ইজ ইট দি উইডথ অর দি হাইট? ফার্স্ট নাম্বার হচ্ছে সবসময় মাথায় রাখবেন, এটা হচ্ছে উইডথ, আর সেকেন্ড নাম্বার হচ্ছে হাইট। সো রাইট ক্লিক, তারপর যাব হচ্ছে ইমেজ প্রপার্টিজ, গেলাম। এখানে দেখেন ডাইমেনশন একটা অপশন আছে, ডাইমেনশন ট্যাবে গেলাম এন্ড এখান থেকে আমরা কাস্টম সাইজ দিতে চাচ্ছি। কাস্টম মানে নিজের মন মতো সাইজ দিবেন এবং অবশ্যই এটাকে আনচেক করে রাখতে হবে কনস্ট্রেইনটাকে, কারণ এটা রেশিওকে মেইনটেইন করে। এখন ছবির যে রেশিও আছে এটাকে মেইনটেইন করতেছে, এটা ডিস্টোর্ট করতে দিবে না। ডিস্টোর্ট মানে চ্যাপ্টা হইতে দিবে না। বাট এটা যদি আপনি আনচেক না করেন, আপনি মন মতো সাইজ দিতে পারবেন না। সো উইথ হবে 300, ইউনিট কি? ইন পিক্সেলস। হাইট কত হবে? 200, ইউনিট কি? পিক্সেলস। ওকে দেই, দেখেন ওই সাইজ হয়ে গেল। এই সেম কাজটা করব তিনটা ছবির জন্য। সো আমরা তিনটা ছবি ঝটপট অ্যাড করে ফেলি। ইমেজ 5 লেফট ক্লিক ধরে রেখে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। একই কাজ, রাইট ক্লিক, ইমেজ প্রপার্টিজ, ডাইমেনশনস, কাস্টম সাইজ, কনস্ট্রেন্টকে আনচেক করব। এখানে 300 লিখবো আর এখানে লিখবো হচ্ছে 200 এন্ড দেন ওকে। সেম কাজটা করব ফর দি থার্ড কলাম। ইমেজ 6 ড্র্যাগ করে এখানে আমরা ড্রপ করব। রাইট ক্লিক, ইমেজ প্রপার্টিজ, ডাইমেনশনস, কাস্টম সাইজ, কনস্ট্রেন্ট। সো এখান থেকে আমরা 300 আর নিচে হচ্ছে 200। ওকে দিয়ে দেই। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আবারও কোশ্চেন পেপারে আসি। একদম লেফট সাইডে দেখেন we have to provide some link and ডান সাইডে
we have to provide the text from the web page file. So what can we do is we can merge these four cells. বুঝতে পেরেছেন? এখানে যেমন আমি হোম পেজটা লিখলাম আর এখানে আমি ক্রুজেস পেজটা লিখি ক্রুজেস, এটাকে মাঝখানে করি, এটাকেও মাঝখানে করি, এন্ড আমি এইখানে যে চারটা বক্স আছে বা সেল আছে এটাকে জয়েন করে ফেলি, এন্ড এখানে আমি কোন টেক্সটটা বসাবো, এই জায়গার টেক্সটটা বসাবো। লেটস কপি দ্য টেক্সট, কপি করলাম এন্ড এখানে পেস্ট। সো পেস্ট হয়ে গেল, বুঝতে পেরেছেন? এরপর লাস্টে আমাদের ফুটার ব্যবহার করতে হবে। সো ফুটারের মধ্যে কি লেখা, ইমেইল আস এট, তারপর যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিবেন। ফুটারে আবারও সেম, এটাকে আমার জয়েন করাইতে হবে। জয়েন করানোর জন্য রাইট ক্লিক, জয়েন সিলেক্টেড সেলস, এন্ড এখানে আমরা লিখবো ইমেইল আস এট, একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি, লেটস সে cruises@gmail.com, এটা কোয়েশ্চেন পেপারে বলে দিবে। আপাতত এভাবে করলাম, বুঝতে পেরেছেন? সো এভাবে আমরা ওয়েব পেজটা ক্রিয়েট করলাম। এখনো কিন্তু কাজ শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ দেখেন, ইউজ দিস কালার স্কিম, ওরা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে বলেছে এইটা। এটা কি জিনিস? এটাকে বলা হয় হেক্স কোড। এটাকে বলা হয় হেক্স কোড। যে কোনো কালারের একটা কোড থাকে, নির্দিষ্ট কোড, ওটা আমরা হেক্স কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন গ্রামীণ ফোন, ইট ইউজেস আ স্পেসিফিক কালার, ব্লু টাইপের একটা শেড ইউজ করে। এখন গ্রামীণ ফোনের কালারে কিন্তু এরকম হেক্স কোড আছে, যারা ডিজাইনার দে ইউজ দ্যাট কোড। শুধু ব্লু হলে হবে না কিন্তু, ধরো আমি একটা ডিজাইনার, আমার মনিটরে একরকম কালার সেট করা আছে, হুমায়রাও একটা ডিজাইনার, ওর মনিটর আবার ডিফারেন্ট কালার সেট করা, ডিফারেন্ট মনিটরে কালার সেট করা। তো যখন আমরা একটা আইডিয়া করে ব্লু দিব, আমার ব্লু ওর ব্লু ম্যাচ করবে না। এর জন্য গ্রাফিক ডিজাইনাররা তারা হেক্স কোড ইউজ করে, বুঝতে পেরেছেন? ওকে, তো উই হ্যাভ টু ইউজ দিস কোড। সো আমি কোডটাকে কপি করে নিয়ে যাচ্ছি। এখন একটু শিখে ফেলেন যে কিভাবে আমরা ওয়েব পেজের কালার পাল্টাতে পারি। সো ফার্স্টে ফরম্যাটে যাব, তারপর হচ্ছে তোমার পেজ কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড, এখানে গেলাম, তারপর ইউজ কাস্টম কালারস। এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেট করা আছে, এখান থেকে আমরা সব ধরনের কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটে কালার পাল্টাতে পারবো, তারপর লিংক বসানোর পরে যে কালারটা হয়ে যায় সেটাও পাল্টাতে পারবো, তারপর ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারবো। সো আমি ব্যাকগ্রাউন্ডে যাই, আর এখানে দেখেন হেক্স লেখা, এই হেক্সের মধ্যে আমরা আমাদের কোডটাকে বসিয়ে দিব। এরপর আমরা ওকে দেই, দেখেন কালারটা একটু ব্লুইশ টাইপের হয়ে গেল, একদম লাইট ব্লু। ওকে দেই, পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন চেঞ্জটা? খুব সাবল কিন্তু। ওকে, দেন we need to change the text color, আবারও সেম প্রসেস। কালারটাকে আমি কপি করে নিব, রাইট ক্লিক, কপি, এরপর আবারও ফরম্যাটে যাব, এখান থেকে পেজ কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড, নরমাল টেক্সট, এরপরে যে হেক্স কোড, এখান থেকে আমরা আমাদের কোড পেস্ট করে দিলাম, ওকে দেই, টেক্সটটা কি হয়ে গেল, একটু ব্লুইশ টাইপ হয়ে গেছে, ওকে দিব, দেখেন সবগুলা টেক্সট ব্লু কালার হয়ে গেল। ডান, কোয়েশ্চেন পেপারে যাই, আমাদের কালার চেঞ্জ করার কাজ শেষ। এবার দেখেন কি বললো, ইউজ দিস HTML এলিমেন্টস। তো কোম্পানির যে নাম, এটা আমাকে দিতে বলেছে H1 ট্যাগে, এগুলোকে বলা হয় কি, ট্যাগ বলা হয়। দিস আর ট্যাগ। ট্যাগ কিভাবে বুঝবো? দেখবেন এই একটা সিম্বল দেয়, এই একটা সিম্বল দেয়, আর এখানে মাঝখানে কি লিখেছে, H1, এটা হচ্ছে একটা HTML ট্যাগ। H1 বলতে কি বোঝাচ্ছে? H1 মানে হচ্ছে হেডিং, হেডিং 1। আবার H2 ও থাকতে পারে, ওটা হচ্ছে হেডিং 2 এন্ড সো অন। তো কোম্পানি নেম আমাদের দুইটা কাজ করতে হবে, ইটালিক করতে হবে আর H1 ট্যাগ দিতে হবে।
খেয়াল করেন কোম্পানি নেমটা কি, ক্রুজেস, হাইলাইট করলাম। তারপর এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা হেডিং 1 চুজ করে দিব। দেখবেন এটা একটু বড় হয়ে যাবে, এটা বড় হয়েছে। HTML এর মধ্যে কিন্তু কোনো না কোনো একটা চেঞ্জ আসছে, সেটা একটু আমরা দেখাই। একদম নিচে দেখেন নরমাল লেখা, HTML ট্যাগস লেখা, আবার সোর্স লেখা। আমি সোর্স এর মধ্যে যাই। আমি এতক্ষণ যা করলাম, আমার কম্পোজার কি করলো, HTML কোড তৈরি করে ফেললো। এটা হচ্ছে HTML কোড। এখান থেকে দেখেন আমাদের H1 ট্যাগটা কোথায় ইউজ হয়েছে, কি জানি লেখা ছিল, ক্রুজেস। এই ক্রুজেস লেখাটা দেখেন লাইন নাম্বার 17 H1 ট্যাগের ভিতরে আছে। ওর ট্যাগের ভিতরে থাকা মানে হচ্ছে এখানে যা টেক্সট থাকবে সেগুলোকে তারা হেডিং 1 হিসেবে কনসিডার করে। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। দেখেন এন্ড কিন্তু অন্যভাবে করে, একই সিম্বল মাঝখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেয় শুরুতেই। এনিওয়ে, তো আমরা একটা কাজ করেছি, নরমালে যাই, সেটা হচ্ছে H1 ট্যাগ দিয়েছি। আরেকটা কাজ হচ্ছে ইটালিক করতে হবে। সো এই যেখানে দেখেন ইটালিক অপশন আছে, ইটালিক করে দিলাম। আবারও দেখেন লাইন নাম্বার 17, এটা আমাদের কোনো চেঞ্জ হয়েছে, এখানে জিনিসটা দেখানো হয় না ঠিকভাবে। এনিওয়ে, আমরা এখন এখানে চলে আসি। পেজ টাইটেল H2 দিতে বলেছে এবং আন্ডারলাইন করতে বলেছে। আন্ডারলাইনটা অনেক সময় হয় তো হয় না, এটাকে আমরা ঠিক করব। H2 কোথায় বসাবো আমরা, পেজ টাইটেলে, রাইট? সো পেজ টাইটেল হচ্ছে এইটা। এটার মধ্যে আমরা ড্রপ ডাউন মেনু থেকে হেডিং 2 তে গেলাম, H2 হয়ে গেল, এবং বলছিল কি আন্ডারলাইন করতে। সো আন্ডারলাইন করার জন্য যে ইউটা চাপ দিব। বাট আনফরচুনেটলি দেখেন আমার কম্পোজারে এটা কাজ করছে না, হয়তো আপনাদেরটা কাজ করবে, আমারটা করছে না। তো এটা ম্যানুয়ালি আমার সর্ট আউট করতে হবে। ম্যানুয়ালি সর্ট আউট করার জন্য আমরা সোর্সে যাব, এরপর হোম খুঁজে বের করেন, হোম লেখাটা কোথায়, এই যে হোম। এখন এখান থেকে আমি ইউ ট্যাগ ইউজ করব। ইউ ট্যাগ এটা হচ্ছে শুরু, আর ইউ ট্যাগের শেষ হচ্ছে এইটা। বুঝছেন আমি কি করলাম, হোমের আগে পরে ট্যাগ বসালাম। এখন আমি যদি নরমাল মোডে যাই, দেখেন এই যে আন্ডারলাইন এখন এখন বসছে, তখন ওটা এটা একটা সফটওয়্যার গ্লিচ। এনিওয়ে, তারপরে যাই ইন্ট্রোডাকশন টেক্সট, এটা কি ট্যাগে হবে, পি ট্যাগ। পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা এখান থেকে হাইলাইট করব, এটা আসলে কিন্তু প্যারাগ্রাফেই আছে। এরপরে যে এখান থেকে আমরা প্যারাগ্রাফ চুজ করে দিব, বাট যেহেতু প্যারাগ্রাফেই আছে এখানে দেখাচ্ছেই, আমি আর কিছু চেঞ্জ করলাম না। এরপর what do we need to do, we need to include 3 appropriate images from the images folder we already did. করেছি না এটা? Okay. Now what do we need to do? We need to save the web page as what? As home. এই নামটা দিতে হবে। এটা এগুলো করার জন্য কয় মার্ক পেলাম? 12 মার্ক। সো ফাইলে যাব, সেভ অ্যাজ, এবং পেজের টাইটেল চাচ্ছে, টাইটেলটা কি দিব? হোম। এন্ড এটা কোথায় সেভ করব? এটা করব হচ্ছে eHub ICT ওয়ার্ড ফোল্ডার। তারপর আমরা জুন 25 করতেছি, ওয়েব অথরিং জুন 25। এই যে আমরা একটা ফোল্ডার বানিয়েছিলাম না, ওরা প্রথমেই বলে দিয়েছিল যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে, ওটার ভিতরে সব অ্যাসেটস গুলা রাখতে। সো আমি এখানে রেখে দিলাম। ওকে, ডান। এখন আমাদের একটা ছোট কাজ বাকি, দ্যাট ইজ উই নিড টু অ্যাড লিংক টু দিস ওয়েব পেজ। এখানে যে হোম লেখা আছে সেটার জন্য লিংক অ্যাড করব। ইয়েস, মার্কস নেই, বাট ওটা রাখতে হবে। না রাখলে আপনার যখন ওরা কপি করবে তখন আপনার আর ছবি আসবে না, তখন ছবি না পেলে মার্কস কেটে ফেলবে। ওকে, দেখেন হোম পেজকে হাইলাইট করলাম। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা এক ধরনের মিনি ন্যাভিগেশন বার হয়ে গেছে। ন্যাভিগেশন মানে যেখান থেকে আমরা অন্যান্য ওয়েব পেজে যেতে পারি, যে অপশনস ইউজ করে। সো হোম, লিংক, এন্ড এখান থেকে ব্রাউজ,
আমি এটা করব হচ্ছে এই যে হোম পেজের সাথে লিংক করলাম এন্ড এটা ওকে দিই। হোম পেজের সাথে লিংক হয়ে গেছে। এইবার আমি সেভ বাটনে ক্লিক করব। আমাদের হোম পেজ কমপ্লিটলি ডান। আরেকটা লিংক করাইতে হবে, সেটা কিসের লিংক করাবো? এই যে ক্রুজেস কে লিংক করাবো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আসেন এবার দেখেন কি বলছে, ক্রিয়েট দ্য ক্রুজিং পেজ বেসড অন দিস ডিজাইন। এই ডিজাইন আর এই ডিজাইন প্রায় একই। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে ছবি নেই। নিচের পেজে দেখেন কোনো ছবি নাই। এটা আরো ইজি, কিন্তু এটা কিন্তু আমরা স্ক্র্যাচ থেকে বানাবো না। আমরা অলরেডি যে ডিজাইনটা বানিয়েছি হোম পেজ, ওটাকে এডিট করে ডিফারেন্ট নাম দিয়ে সেভ করব। আমি কি বললাম? হোম পেজ যেটা বানিয়েছি ওই সেম পেজকে এডিট করে ডিফারেন্ট নামে সেভ করব। তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। চাইলে স্ক্র্যাচ থেকে করতে পারেন, বাট সময় অনেক ওয়েস্ট হবে। ওকে, তাহলে কি কি চেঞ্জ করতে হবে বলেন তো? ছবির রোটাকে ডিলিট করে দিতে হবে। আর এখানে যে লেখা ছিল, লেখার জায়গায় আমি ক্রুজিং ইমেজ বসাবো। ক্রুজিং ইমেজ দেখেন আমাদের কোশ্চেন পেপারে দিয়ে দিয়েছে। এই যে ক্রুজিং ইমেজ, এই ছবিটা বসাতে বলেছে। এন্ড লাস্টে ফুটারটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? কিন্তু এটা কি নাম দিয়ে সেভ করতে হবে? ডিফারেন্ট নাম দিয়ে সেভ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আসি। আমরা এখন এগুলোকে চেঞ্জ করি। এখানে কিন্তু কিছু ট্রিক ছিল, ট্রিকটা আমি বলতেছি না। ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম। আমি জানি এখন কোন পেজ বানাবো? ক্রুজেস। এটা তো আমি সেভ করেছি, এটা পাবে এখন। হ্যাঁ, কিন্তু এখন তুমি যদি ভুল করে ধরো যে এডিট করতে গেলাম, ভুল করে ওই পেজের উপরে যদি সেভ করে ফেলো, তাহলে জিরো পাবা। আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বললাম? আমরা তো সেভ করে ফেলেছি, রাইট? এখন আপনি যদি এই পেজটা বানানোর সময় ওই ফাইলের উপরে আবার সেভ করে ফেলেন, তাহলে জিরো পাবেন। কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম? এটা কিন্তু মকের সময় আমার ক্যান্ডিডেটসরা অনেক সময় করে ফেলে। কয়েকটা ক্যান্ডিডেটস এরকম আমরা পেয়েছি। এটা করা যাবে না। এখন এখন এটার মধ্যে আসি। তো টেক্সটটাকে রিমুভ করে দিব। আমরা টেক্সটটাকে ডিলিট করে দিচ্ছি। ডান। আর ফুটারটাকে আমি চেঞ্জ করব। ফুটারে জানি কি লিখতে বলেছিল? We look forward to welcoming you aboard one of our cruise ships. Copy, and then আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। এই রোটাকে আমি ডিলিট করে দেই, রাইট ক্লিক, তারপর এখান থেকে দেখেন টেবিল ডিলিট। আই ওয়ান্ট টু ডিলিট দ্য হোল রো। রো ডিলিট হয়ে গেল। আর এখানে আমার ছবি বসাবো। ছবির জন্য আবারও একই। ফার্স্টে এটাকে কোথায় রাখতে হবে? আমার ফোল্ডারে রাখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ওরা বলেছে যে যত অ্যাসেটস আছে এই ফোল্ডারের ভিতরে রাখবেন। নিলাম। এখন এইটাকে আমি ড্র্যাগ করে নিয়ে যাব কোথায়? ওহো, নিব কম্পোজারে। আমি আবারও একই কাজ করি, ড্র্যাগ করে কম্পোজারে নিব আর এখানে প্লেস করে দিব। ওরা আমাকে এটা কোনো ডাইমেনশন বলে নাই, সো আমি আমার মন মতো সাইজ রাখবো। আমি আরেকটু ছোট করি। হয়ে গেল। এইবার কি করতে হবে? এইবার এই ফাইলটাকে সেভ করতে হবে। দেখেন, আমি যদি এই সেভ বাটন দেই, what will happen? It will replace my home page. As a result আমি 0 পাবো। হোম পেজের যে 12 মার্ক পাবোই না। যদি আমি এই সেভ বাটন দেই, এই সেভ দিলে কি হয়ে যাবে? ফাইলটা রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমি এটা ব্যবহার করব না। আমি কি করব? সেভ অ্যাজ, এই অপশনটা ইউজ করব। হ্যাঁ, সেভ দিলে হবে কি? যেখান থেকে ফাইলটা ওপেন করেছেন ওই জায়গাতে আবার সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ দিলে একটা নতুন নাম দিয়ে ফাইলটাকে সেভ করতে পারবেন। সো আমরা এটাকে নাম দিব ক্রুজেস এন্ড দেন সেভ।
হয়ে গেল। এইবার ক্রুজেস এই লেখাটাকে লিংক করব, এই যে ক্রুজেস এটাকে লিংক করে দিলাম এন্ড দেন ওকে হয়ে গেল। এরপর সেভ দিলাম। এখন একটা ছোট কাজ বাকি, আমরা যে হোম পেজ বানিয়েছিলাম ওখানে কিন্তু ক্রুজেস লিংক বসাই নাই, ওটা বসিয়ে দিব। কিভাবে দেখেন, ওপেন করতেছি হোম পেজ, হোম পেজ ওপেন হয়ে গেল। এই নিচে যে ক্রুজেস যে লেখাটা আছে এটাকেও আবার লিংক করাচ্ছি। কোথায়? এই যে ক্রুজেস এন্ড দেন ওকে, এরপর সেভ। ওকে, আমাদের কাজ শেষ। ও, আমরা একটা ভুল করেছি, ফাইলের নাম কি দিতে বলেছিল? এটা তো দেখিই নাই, ক্রুজিং দিতে বলছে। তাহলে তো আবার ভেজাল হলো, একটা ছোট ভুল করে ফেলছি। সো ফাইলে যাই, সেভ অ্যাসে আবার যাব। এটা কি হোম পেজ? আমরা হোম পেজ ডিল করব না, আমরা ডিল করব হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখেন, এখানে হোম লেখা আছে কিন্তু এখানে আমার ক্রুজেস দিয়ে দিতে হবে বা ক্রুজিং দিয়ে দিতে হবে। সো সোর্স থেকে আমি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো। দেখেন তো টাইটেল কোথায় আছে, যে টাইটেল এখানে হোম আছে, এটাকে আমি কেটে দিয়ে দিব ক্রুজেস। এখন দেখেন ক্রুজেস লেখা আসছে। এইবার আমি আবারও ফাইল, সেভ অ্যাজ, এখানে আমি কি লিখবো? ক্রুজিং লিখবো। বুঝতে পেরেছেন? সেভ। এই লিংকটাকে আবারও আমরা চেঞ্জ করব টু ক্রুজিং। ওকে, হোম পেজও সেম কাজটা করব, ক্রুজেস লিংক করাই টু ক্রুজিং। ওকে, এন্ড দেন এটাকে সেভ করলাম, এটাকেও সেভ করলাম। আমাদের কাজ শেষ। আমার ক্রুজেস যেটা আছে এটাকে আমি ডিলিট করে দেই। এখন দেখেন, ব্রাউজার ওপেন করব, হোম পেজ ওপেন করলাম, এটা হোম পেজ আসলো। এখান থেকে ক্রুজেস এ ক্লিক করি, টেকস মি টু দি ক্রুজেস পেজ। আবার হোম পেজে ক্লিক করি, টেকস মি টু মাই হোম পেজ। কাজ শেষ। বুঝতে পেরেছেন? সেকেন্ড পেজ বানানোর জন্য কয় মার্ক দিল? মাত্র 1 মার্ক। ওকে, ইনক্লুড, এটা মনে আমরা করি নাই। ইনক্লুড অল্টারনেট টেক্সট অর অল্ট টেক্সট ফর দ্য ক্রুজিং ইমেজ। এখানে দেখেন আরেকটা কাজ আছে, এটাও দেখি নাই। রাইট ক্লিক, তারপর ইমেজ প্রপার্টিজ, এখান থেকে অল্টারনেট টেক্সট এটা অ্যাড করতে হবে। তো আমরা এখানে লিখি অল্টারনেট টেক্সট মানে হচ্ছে যদি কোনো কারণে ছবি লোড না হয় তাহলে কোন টেক্সটটা এখানে বসবে, এটাই হচ্ছে ক্রুজিং ইমেজ। ওকে, দিয়ে দেই ক্রুজিং ইমেজ, দেন ওকে, আবারও সেভ করে ফেললাম। নাও উই আর ডান। রেকর্ডিংটা স্টপ করি।